মামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে। কিন্তু বহিষ্কৃত চাপ আসবে কোথা থেকে? তারপর ধরেন এই যে এরপরে চাপ আসলে তো এটা ফৌজদারি অপরাধ। আপনি যেটা বলছেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, কারণ আমি তো বহিষ্কৃতের উপর তো চাপ আসতে পারে। এটা হচ্ছে তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে এবং আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। বিএনপি থেকে বহিষ্কারের পর থেকেই একের পর এক হামলা ও বাধার শিকার হচ্ছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে নির্বাচন করায় এবারও তার নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। সম্প্রতি তার নির্বাচনী মঞ্চ ভেঙে দেওয়ার ঘটনায় বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এই নেত্রী। তিনি বলেন, আমি তো দল থেকে বহিষ্কৃত, তাহলে আমার ওপর হামলা কেন? আমার নির্বাচনী মঞ্চ কেন ভাঙছে তারা? এটা কি ধরনের রাজনীতি? প্রিয় দর্শক, এই ঘটনার বিস্তারিত জানতে শুনুন ব্যারিস্টার রুমিন ফারহানার নিজের মুখ থেকে। তার জ্বালাময়ী বক্তব্যে উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ভোটারদের প্রতি আহ্বান। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার নানা বিষয় আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এবার আবারও আলোচনায় তিনি। উপজেলার হাওর বেষ্টিত ওরুয়াইল ইউনিয়নের ওরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন। এ সময় তিনি অভিযোগ করেন, তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে। আগামী ১২ তারিখ এই ঘটনায় জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি, অবৈধ বালুর ব্যবসা করতে পারবে না কেউ। পরে তিনি ওরুয়াইল বাজারে গণসংযোগ করেন। চিত্রা নদীর উপরে যে রাস্তাটা, সেইটার ডিও লেটার আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন দেওয়া হয়েছে। এটা নিয়ে দেন দরবারও হচ্ছে। আল্লাহ আমাকে আরেকবার সংসদ সদস্য নির্বাচিত করে রাস্তাঘাট সহ ব্রিজ কালভার্ট যা আছে দুটো উপজেলার একটা নতুন রূপ দেব ইনশাআল্লাহ। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার বলেন, নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না। তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে নির্বাচনী বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। কিন্তু বহিষ্কৃত চাপ আসবে কোথা থেকে? তারপর ধরেন এই যে এরপরে চাপ আসলে তো এটা ফৌজদারি অপরাধ। আপনি যেটা বলছেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, কারণ আমি তো বহিষ্কৃতের উপর তো চাপ আসতে পারে। এটা হচ্ছে যে আপনার কি করবে? পত্রিকায় আমাকে কি করবে দল? কিছু করার নাই তো। আমি তো আর দলের না। আমি তো দলের না তো এখন আর কিভাবে নেগোসিয়েশন করবে? আমি তো আর দলের কেউ না, আমার সাথে কিভাবে নেগোসিয়েশন হবে? আমি দলের নির্দেশনা অনুযায়ী এত বছর এখানে কাজ করেছি, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর দল থেকে তো আমাকে বহিষ্কার করেছে, সুতরাং আমার সঙ্গে তো আর সমঝোতা হবার কিছু নাই, আমাকে তো বহিষ্কার করেছে। আর একটা কথা, জোটে যারা প্রার্থী আছেন তাদের প্রতি আমি পূর্ণ সম্মান রেখে বলছি, একটা এলাকায় একজন কর্মী, দলের একজন কর্মী বছরের পর বছর কাজ করে, পরিশ্রম করে, নেতা কর্মীদেরকে আগলে রাখে, নেতা কর্মীদের সুখ দুঃখে পাশে থাকে। সো তাদের সাথে নেতা কর্মীদের যে বন্ডিংটা তৈরি হয়, সেটা হঠাৎ করে অন্য দল থেকে এসে নির্বাচনের আগে হঠাৎ করে সেটা হয় না। এটা মেনেই আসলে জোটের প্রার্থীদের নির্বাচন করতে হবে। ভোটারদের গায়ে তো আর লেখা নাই কে কোন দলের কর্মী। আমি সাধারণ ভোটারদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তবে হ্যাঁ, আমার কোনো কর্মী এসে আমাকে বলছে যে ফোন আসছে বা কিছু জায়গায় হয়তো বলা হচ্ছে যে আমার কাজ করলে মামলা দেয়া হবে, এরকম কথাবার্তা। তবে আমি সেগুলো খুব একটা আমলেও নিচ্ছি না।
আমি বলেছি যে এরকম যদি কিছু হয়ে থাকে, আমরা নির্বাচন আরো সামনে যখন ঘনিয়ে আসবে তখন বিষয়গুলো আরো স্পষ্ট হবে। কিছু অতি উৎসাহী লোয়ার টায়ারের কর্মী তো থাকেই দলে, প্রত্যেক দলেই থাকে। তারা তাদের ব্যক্তিগত উৎসাহে হয়তো আমার নেতাকর্মীদেরকে ফোন টোন দিচ্ছে, বাট আমি দলের বৃহৎ অংশ বা কেন্দ্রকে একদমই এই জন্য দায়ী করব না। আমি বিশ্বাস করি মানুষ রাজনীতি করেই মানুষের জন্য। মানুষ যদি কোনো নেতার পাশে বা ব্যক্তির পাশে থাকে, তাকে পরাজিত করা খুব কঠিন। আমার এই আসনটি 73 সাল থেকে আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার বাবা 1973 সালে আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, এখন আমি আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছি। এবং আমি যেখানেই যাই, বিশেষ করে মুরব্বী যারা এলাকার, একদম মুরব্বী বয়স্ক মানুষ, ওনারা কিন্তু দৌড়ায় আসেন যে অলি আহাদ ভাইয়ের মেয়ে আসছে। এটা আমার জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। এবার নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ এবং নিজের নামে দায়ের হওয়া মামলার সংখ্যা কত তা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন রুমিন ফারহানা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনী বিধি মোতাবেক হলফনামায় উল্লেখ করা হয় রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়া বি ব্লকে পিতার কাছ থেকে 5 কাঠা জমি ও 5টি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরনো পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন 2টি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। আরও বলা হয় তার কাছে নগদ অর্থ রয়েছে 32 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালংকার। হাতে কোনো বৈদেশিক মুদ্রা কিংবা ব্যাংকে জমাকৃত কোনো অর্থ নেই। পাশাপাশি বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই বলে উল্লেখ করা হয়। নিজের নামে কোনো যানবাহন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ না থাকার কথা উল্লেখ করা হয় রুমিন ফারহানার হলফনামায়। এর বাইরেও বাড়ি ভাড়া থেকে বছরে 8,75,000 টাকা আয় করার পাশাপাশি শিক্ষকতা, পরামর্শমূলক কাজ থেকে বার্ষিক আরও 6 লাখ টাকা আয় করার কথা হলফনামায় উল্লেখ করেন রুমিন ফারহানা। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ব্যারিস্টার রুমিন ফারহানার মঞ্চ ভাঙচুর নিয়ে আপনাদের কি বক্তব্য? এর পেছনে কাদের হাত রয়েছে বলে আপনি মনে করছেন? এ বিষয়ে অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।